সম্মানিত দেশবাসী, 5ই আগস্ট শেখ হাসিনা খুনি হাসিনা বিদায়ের পর আল্লাহর মেহেরবানিতে ইসলামী যে কোনো কার্যক্রম করা আমাদের জন্য সহজ হয়ে গেছে অনেকটাই, যেটা আমরা বিগত 15-16 বছর পারি নাই। তো ইনশাআল্লাহ আজকে আমরা আশা করছি কমপক্ষে 4000 মানুষের সমাগম হবে। আমরা মোটামুটি আগত ভাইদের জন্য পর্যাপ্ত পরিমাণ ইফতারির ব্যবস্থা করেছি। প্রতি বছরের ন্যায় আমরা বাংলাদেশ জামাতে ইসলামের গাজীপুর উপজেলা শাখা কর্তৃক আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। এটা আমাদের ঐতিহ্য। তেমনি এবছরও আমরা খুব বড় করে মোটামুটি 4000 মানুষের আয়োজন আমরা করেছি এবং গাজীপুরের মানুষের সাথে যাতে জামাতে ইসলামের একটা হৃদ্যতা গড়ে ওঠে, সকল দল মত এবং সকল শ্রেণীর মানুষ আমাদের ইফতার মাহফিলে আসবে। আমরা একসাথে বসে অন্ততপক্ষে একবেলা আমরা খাবো, এটা আমাদের একটা উদ্দেশ্য লক্ষ্য। সেই সাথে আমরা মানুষকে একটা মেসেজ দিতে চাই, সবার মাঝে একটা মেসেজ দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইনই কায়েম হবে। অন্য কোনো মানুষের কথা, কোনো ব্যক্তির স্বাধীনতা বা ব্যক্তি কোনো মতামত এদেশে প্রতিষ্ঠা হবে না। শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের আইন অনুসারে এদেশ চলবে। এই মেসেজটা আমরা সাধারণ মানুষের কাছে দিতে চাই। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজকে এবারে আমাদের সবচেয়ে বড় রাজীবপুর এবং রৌমারীর মধ্যে সবচেয়ে বড় আয়োজন আমাদের এই সবুজবাগ দাখিল মাদ্রাসা মাঠে হতে যাচ্ছে। তার মাহফিলের তাৎপর্য আমি মনে করি আমার শ্রমিক কল্যাণের নেতা হিসাবে, যে আমরা রোজার যে গুরুত্ব তাৎপর্য সকল মানুষের হৃদয়ে সেটা পৌঁছে দেব, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখানে খাওয়া বা পার্টিসিপেট করা বা অর্থনৈতিক পাওয়া এইগুলা মেটার না। আমাদের মূল বিষয় হচ্ছে যে সর্বস্তরের মানুষের কাছে যারা রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, কিন্তু তারা রোজার তাৎপর্য বোঝে না। আমরা এই রোজায় আজকে আলোচনা আমাদের যে ইফতার মাহফিল, এখানে এই রোজার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা হবে এবং মানুষের হৃদয়ে এই মেসেজটা দেওয়া হবে যে রোজা 11টি মাস পরে যে আমাদের কাছে আসছে, এক বিশাল শিক্ষা নিয়ে আমাদের কাছে আসছে। এই রোজার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে ধনী দরিদ্র সবাই আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই, এটা শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে হবে, মুনাফিক আচরণ দূর করতে হবে। আমাদের হৃদয়ে মুনাফিক কোনো আচরণ থাকা যাবে না। রোজা যে আমাদেরকে মেসেজটা নিয়ে আমাদের কাছে আসছে, যে আমাদেরকে নিষ্পাপ করে, শুধু আমাদেরকে না, আমরা যেন এই রোজার থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই রোজার মেসেজটা দিতে পারি যে রোজা আমাদেরকে এই শিক্ষা দেয়, এই শিক্ষা নিয়ে আমরা ভালো আছি, তোমরা রোজা রাখো এবং রোজার গুরুত্ব তাৎপর্য বোঝো, বুঝা সেভাবে আমল করো, আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করো। যদি আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, এটা আমরা মনে করি। তো এটাই আমাদের মূল মেসেজ, যে আমরা আজকের ইফতার মাহফিল থেকে আমাদের একটাই স্লোগান হবে যে নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখা যেমনি ফরজ, তেমনিভাবে ফরজ আল্লাহর দুনিয়া আল্লাহর দিন বাস্তবায়ন হোক। আর এটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।